নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার দুবরাজপুরে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান রাজনগরে। দুটি গাড়ির ধাক্কায় আহত বেশ কয়েকজন দুবরাজপুরে। মুরগির পোলট্রি ফার্মে আগুন খয়রাসোলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসন্ন লোকসভা নির্বাচনে উন্নত ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে গতকাল মঙ্গলবার 23 এপ্রিল হাসনে জনসভা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, শিওরের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ। এদিন বীরভূম সফরে এসে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে কোর কমিটির সদস্যরূপে অন্তর্ভুক্ত করেন কাজল শেখকে। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নে জনসভায় উল্লেখ করেন। এদিন জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেন, থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে রামপুরহাটের মোড়গ্রাম হয়ে একেবারে এটা চলে যাবে বর্তমানের নতুন গ্রাম হয়ে, ওটা চলে যাবে নর্থ বেঙ্গলে। অর্থাৎ আর একটা বিকল্প রাস্তা আপনাদের জন্য করে দিচ্ছি। এছাড়াও আরও 2,500 কোটি টাকায় একটা প্রকল্প নেওয়া হয়েছে। বন্যা হলে জল জমে যায়, ছোট ছোট সেতুগুলো ভেঙে যায়, সেইগুলো তৈরি করলে আর কিছুদিন লাগবে, কাজ চলছে। হয়ে গেলে বীরভূম জেলা, মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, সম্ভবত এই জেলাগুলো, হুগলি জেলা অনেক উপকৃত হবেন। এটা দামোদর অববাহিকা যে প্রোগ্রাম আছে, নিম্ন দামোদর অববাহিকা, সেটা হয়ে যাবে। সুতরাং আপনাদের এখানে বাইরে যাওয়ার প্রয়োজন নেই, চাকরির অসুবিধা নেই। কিন্তু বলুন তো মা ভাই বোনেরা আমার, বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না? 2016 চাকরি পেয়েছে। নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো। আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির উপর রাগ মেরে দিলে। অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা। কিভাবে করেছিলি? তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেস টাইমে ফোন করেছে, आपका साथ बात करने चाहती हूँ বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও, তাদের জেলে ভরে দাও, তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও। বলুন তো, সত্যি যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে, তাহলে এত ভয় দেখানোর কি দরকার ছিল? ভোটের দিন লক্ষ্য রাখবেন, প্রতিবার কেষ্টকে ঘরবন্দি করত, তাতে ভোট আটকাতো, বীরভূমের মানুষ ভোট দিতেন। এবারে উদয়ন গুহকে বলেছিল অঞ্চলের বাইরে বেরোতে দেবো না, তাতেও দেখবেন কি হবে, ওই খুদে মন্ত্রী জিতবে তো। পাশাপাশি এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় তার বক্তব্যে জানান যে আমরা কথা দিয়ে ভোট চাই না, আমরা কথা রেখে ভোট চাই। আমরা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাই না, আমরা প্রমাণ দিয়ে ভোট চাই। আমরা পাশে থেকে ভোট চাই, পাশে থাকার গল্প বলে ভোট চাই না। আমরা যেখানে মোদির গ্যারেন্টি শব্দটা বলি, সেখানে আমরা গ্যারেন্টি শব্দটার ব্যবহার করি না,
কারণ মমতা ব্যানার্জির নামটাই গ্যারেন্টি। তাই আমি বলবো আমরা জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে, জিতবে তৃণমূল। এই বঙ্গের মা বোনেরা মমতাকেই চায়, এই বঙ্গের মা বোনেরা মমতাকেই চায়, কারণ তারা সুখে আছে মমতার ভরসায়। জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল, বীরভূম আছে দিদির সঙ্গে, জিতবে তৃণমূল। জয় হিন্দ, বন্দে মাতরম। অন্যদিকে এদিন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন কি আমাদের ফায়জুল হক কাজল, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, তাকে কোর কাউন্সিলে অন্তর্ভুক্ত করেন। আমরা তাকে কোর কাউন্সিলে অন্তর্ভুক্ত করে নিলাম এবং আমরা পরবর্তী সময় থেকেই তাকে আমরা সদস্য সংখ্যা একজন বৃদ্ধি হলো, সদস্য সংখ্যা একজন। আর সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সাথে অনেকক্ষণ কথা বললো, কোর কমিটিতে যখন কাজলকে নির্দেশ দেওয়া হলো তিনি। অপরদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, আমি একজন মামাটি মানুষের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নির্ভীক সৈনিক হিসেবে মনে করি। দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পালন করেছি। এটা পালন করাই আমার ধর্ম বলে মনে করি। কারণ বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে দিদি আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছেন। বীরভূম সভাধিপতি হিসেবে গোটা বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে নিজেকে সবসময় নিয়োজিত রাখি এবং আজকে দলের দায়িত্ব দিয়েছেন, তো দলের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পালন করবো। আমার যে অভিভাবকরা আছে, যারা সিনিয়র লিডার আছে, তাদের সঙ্গে নিয়ে, তাদের মতামত নিয়ে, তাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আগামী দিনে বীরভূম জেলার উন্নয়ন রথকে আরও এগিয়ে নিয়ে যাবে। লোকসভা নির্বাচনে কোর কমিটিতে আসার পরে প্রথম পদক্ষেপ সামনে নির্বাচন কি হতে চলেছে? আসার পর নয়, আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করছি। সর্বত্র বীরভূম জেলায় যে দুটো লোকসভা নির্বাচন আছে, বিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে টিম অনুব্রত মণ্ডল হিসাবে আমরা দেখিয়ে দিয়েছি। বীরভূম জেলায় 107টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 163টা গ্রাম পঞ্চায়েত জোড়াফুল ফুটেছে, 19টা পঞ্চায়েত সমিতি তৃণমূলের, 52টা জেলা পরিষদের মধ্যে 1টা জেলা পরিষদ তৃণমূলের। সবাই দুটো লোকসভা কেন্দ্র যে আছে 2 লক্ষেরও বেশি ব্যবধানে দুটোতেই আমরা জয়যুক্ত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, হাসান। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় দুবরাজপুর পৌরসভা এলাকায় গতকাল মঙ্গলবার 23 এপ্রিল বিকেল থেকে রাত পর্যন্ত বেশ কয়েকটি ওয়ার্ডে সভা করেন। 1 ও 2 নম্বর ওয়ার্ডকে নিয়ে একসঙ্গে একটি সভা করেন, সন্ধ্যায় 3 নম্বর ওয়ার্ডে সভা করেন এবং শেষে 9 নম্বর ওয়ার্ডের 7 কেন্দ্রীতে নির্বাচনী সভা করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। এই সভায় উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী সহ অন্যান্য কাউন্সিলর ও তৃণমূলের নেতাকর্মীরা। এদিন শতাব্দী রায় তার বক্তব্যে বলেন, যা যা পাচ্ছি আমরা 72টা প্রকল্পে যেগুলো পাচ্ছেন আপনারা, সেগুলো যদি আপনার পেয়ে মনে হয় যে হ্যাঁ এগুলো পাওয়া দরকার, সেগুলো পাওয়ার জন্যে আগামী দিন আবারও জেতাতে হবে, তবেই কিন্তু সেই কাজগুলো করা যাবে। এবার বলি, আপনারা আপনাদের কাছে গেলে অনেকেই বলছেন যে আমরা বাড়ি পাইনি, অনেকে বলছে হ্যাঁ বাড়ি পাইনি। তো এইবার শোনো আমার কথা, এবার আমার কথা শোনো। সেটা হচ্ছে আমরা কি কি দিচ্ছি। আমার কথা না শুনলে কিন্তু হবে না, আমি তোমাদের কথাটা বলছি, তোমরা একসঙ্গে কথা বললে হবে না। আমার কথা হচ্ছে আমরা কি কি দিচ্ছি। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো কাদের দেওয়ার কথা? মমতা ব্যানার্জির দেওয়ার কথা। আমরা দিচ্ছি, আমরা দিয়েছি, আমরা প্রমাণ দিচ্ছি, আমরা জোর করে বলছি দিয়েছি। এবার কি
দুটো জিনিস মোদী সরকারের দেওয়ার ছিল। কোনটা কোনটা? বাড়ি আর 100 দিনের কাজ। এই দুটোই কিন্তু মোদী সরকার দেয়নি। আমরা এতগুলো জিনিস দিয়েছি, আমাদের দেওয়ার কথা ছিল, আমরা দিয়েছি। মোদী সরকারের দুটো জিনিস দেওয়ার ছিল, 100 দিনের কাজ আর বাড়ি, সেটা দুটোই কিন্তু মোদী সরকার। তোমার জানতে হবে কোনটা কার দেওয়া, কাই করে তো হবে না। আমি যদি তোমাকে বলি তুমি তো আমাকে কালকে স্কুলে ভালো করে পড়ালে, তুমি কি টিচার? তুই তো বাড়িতে রান্না করো, তুমি বলতে পারবে যে আমি কেন পড়াইনি? আমার তো হাতে ক্ষমতা নেই, আমি তো টিচার নই। আমি টিচারকে গিয়ে বলি তুমি তো আমার মাকে সুস্থ করতে পারলে না, ওগুলো আমি তো ডাক্তার নই। তো জানতে তো হবে কে কোন কাজটা করে। তার মানে আমাদের এই কাজগুলো আমরা করেছি। যে দুটো কাজ মোদী সরকার করেনি, তার মধ্যেও আমাদের দেওয়ার কথা নয়। বারবার তোমাদের পরিষ্কার করে বলছি, আমাদের দেওয়ার কথা নয়। তবু আমরা কি করছি? অলরেডি মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকা দেওয়া শুরু করেছে। আমাদের শুরু হয়ে গেছে 100 দিনের কাজের টাকা দেওয়া। এরপর কি হবে? নির্বাচনের পর আমাদের ছেলেরা বাড়িতে বাড়িতে যাবে, গিয়ে একটা কার্ড পাঠাবে, সেই কার্ডের মধ্যে নাম আছে, নাম্বার আছে, মিস কল দেওয়ার সিস্টেম, ওরা বলবে কি আছে। তাহলে বাড়িগুলো মোদী সরকার দিচ্ছে না বলে মমতা ব্যানার্জি দেবে। ভালো করে শুনে রাখো, পরে বলবে না আমি জানি না মোদী দিল কি মমতা দিল। না, পাচ্ছ তখন জানবে না কে দিল। পাওয়ার সময় তুমি পাবে, আর দেওয়ার সময় জানবে না তুমি কে দিচ্ছে, কার থেকে পাচ্ছ। তোমার জানা উচিত যে মোদী সরকার যে দুটো দেয়নি সে দুটো আমাদের সরকার দেবে বলেছে। একটা দেওয়া শুরু করেছে, আর একটা দেবে। সুতরাং আমাদের কাছে যখন বলবে তখন জেনে বলবে যে আমরা এই পাচ্ছি। যেগুলো পাওয়া হচ্ছে, বারবার বলছি, সেগুলো আমাদের সরকার দিয়েছে। যে দুটো জিনিস পাওয়ার কথা সেটা মোদী সরকার দেয়নি, সেটাও মমতা ব্যানার্জি দেওয়ার কথা নয়। বাড়তি দিচ্ছে, বাড়তি পাওয়াচ্ছে, বলেছে হ্যাঁ আমরা করে দেবো। তাই বলবো ভোট দেবেন শুধু পাওয়ার জন্য না। আপনি পেলেন, পেয়ে আমি তো পেলাম। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে দল বদলের ঘটনা। এমনই ঘটনা ঘটল আজ বুধবার 24 এপ্রিল রাজনগরে। রাজনগর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধুর হাত ধরে সুকুমার, মেধা সহ আরও 10 জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুকুমার সাধু। সঙ্গে ছিলেন মোহাম্মদ শরীফ, আদিত্য শাহ সহ বিভিন্ন স্থানীয় নেতৃত্ববৃন্দ। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর খয়রাশোল রাস্তায় দুবরাজপুর থানার কুকুটিয়া শাল নদীর ব্রিজে 2টি গাড়ির ধাক্কায় আহত বেশ কয়েকজন। জানা গেছে খয়রাশোলের দিক থেকে বালি বোঝাই 14 চাকার ট্রাক দুবরাজপুরের দিকে আসছিল। অন্যদিকে একটি পিকআপ ভ্যান দুবরাজপুরের দিক থেকে খয়রাশোলের দিকে যাচ্ছিল। সেই সময় শাল নদীর ব্রিজের মাঝখানে 2টি গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যানটি ছিটকে পড়ে নদীতে এবং বালি বোঝাই ট্রাকটি ঝুলন্ত অবস্থায় ছিল ব্রিজে।
এই ঘটনার জেরে দুবরাজপুর খয়রাশোল রাস্তায় যান চলাচল বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকার পর ক্রেনের সাহায্যে ট্রাকটি তোলা হলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে ছিল দুবরাজপুর থানার পুলিশ। এদিন এক স্থানীয় বাসিন্দা জানান, আজ ভোর 5টায় খয়রাশোল থেকে দুবরাজপুর মুখে 14 চাকার লরি বালি বোঝাই যাচ্ছিল নদীর মাঝ বরাবর। অপর প্রান্ত থেকে একটা পিকআপ ভ্যান এসে মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানটি সঙ্গে সঙ্গে নদীর ডান সাইডে পড়ে যায়। আর বালি বোঝাই ট্রাকটি লরিটি আপনার এখনও ঝুলন্ত অবস্থায় আছে। ঘটনাস্থলে পুলিশ আছে, পুলিশ যানজট সামাল দিচ্ছে। আর আপনার যারা গাড়িতে ছিল পিকআপ ভ্যানে তারা ঘটনাস্থলে পলাতক। এখন আহত কি কেউ হয়েছে? আহত কম বেশি একটু হয়েছে, হাতে আরে লেগেছে। কী জন্য হলো দুর্ঘটনাটা? কী জন্য হলো বলতে আমাদের তো আপনার দীর্ঘদিনের আমাদের দাবি, এটা তো আমরা বারবার বলছি যে আমাদের এটা এক লেন রাস্তা আছে, এটা দুই দিক যদি আমাদের এই ব্রিজটা যদি বড় করা হয় তাহলে এই প্রতিবার এই ঘটনা 1 মাস পর পর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ঘটবে না। আমাদের দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর যে আমাদের এখানে একটা বড় ব্রিজ চাই। সেই ব্রিজ এখনও পর্যন্ত আমরা পাচ্ছি না, এটাই আমাদের দীর্ঘদিনের দাবি। পিডব্লিউকে বারবার জানানো হয়েছে আমাদের। কোন গাড়িটা কোন দিকে যাচ্ছিল? আপনার বালিবাজার গাড়িটা যাচ্ছিল খয়রাশোল থেকে দুবরাজপুর মুখে, আর পিকআপ ভ্যানটা আসছিল আপনার দুবরাজপুর থেকে খয়রাশোল মুখে। আপনার নামটা? আমার নাম প্রশান্ত ভান্ডারী। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। গতকাল মঙ্গলবার 23 এপ্রিল দুপুর 2টো নাগাদ বীরভূম জেলার খয়রাশোল থানার কৃষ্ণপুর বর্জর গ্রামের দক্ষিণ প্রান্তে অজয় নদ লাগোয়া এলাকায় তপন মণ্ডল ওরফে বুধন মণ্ডলের মুরগির পোলট্রির ফার্মটি আগুনে পুড়ে যায়। বুধন মণ্ডল জানান, কৃষ্ণপুর বর্জর গ্রামের প্রতিবেশী সুবোধ মণ্ডল দুপুর 2টো নাগাদ ফোন মারফত জানান তার পোলট্রি ফার্মে আগুন লেগেছে। বুধনবাবু তখন নিজ কাজে পশ্চিম বর্ধমান জেলার ডালুর বাঁধে ছিলেন। এদিন বুধন মণ্ডল জানান, দুপুরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি পোলট্রি ফার্মটি দাউ দাউ করে জ্বলছে। ফার্মে মুরগির খাবার, 40 বস্তা তুষ, 2টি জল ট্যাঙ্ক, 6টি সিলিং ফ্যান, প্রায় 20টি আমের গাছ সহ পোলট্রির অন্যান্য সমস্ত আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফার্মে মুরগি না থাকায় শুধুমাত্র পোলট্রি ফার্মটি পুড়েছে। এদিন বুধন মণ্ডল জানান, কিভাবে জানলেন আগুন লেগেছে এবং আপনার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমি জানলাম, আমার পাশের বাড়ির সুভদ্রা বলে একটা ছেলে আমাকে জানালো। আমি ডালুর বাঁধ ওটিপিতে ঠিকাদার আন্ডারে কাজ করি। তারপরে যখন বললো আমাকে, তখন আমি ভাত খেয়ে হাত ধুয়েছিলাম। 1:30-2টোর ঘটনা। তারপর আমি বললাম যে তুই একটু দেখ, আমি গেছি। তো তারপরে কিন্তু আর আমাকে কিছু বলে নাই। তো আমি ভাবলাম হয়তো আগুন তাহলে আর পোলট্রি ফার্মে যায় নাই। তারপর আবার 15-1 ঘন্টা পর যখন আমাকে ফোন করে, তখন বলছি আগুন চলে এসেছে, তো আয়। কিন্তু আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। তো এটা দেখছি তখন পোলট্রি ফার্ম পুরো ছাই হয়ে গেছে। ও আর একাই সামালতে পারে নাই। পোলট্রি ফার্মে আমার 6খানা ফ্যান ছিল, 40 বস্তা তুষ ছিল, পোলট্রির বস্তা 10 খাবার ছিল। আজ পোলট্রি ফার্মে যা এই আসবাবপত্র, 2টো সিনটেক্স আমার ছিল, জল ট্যাঙ্কা ছিল, আমের বাগান ছিল একটা, সব পুরি ছাই হয়ে গেছে, কিছু নাই। মানে 2 থেকে 2.5 লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। না, মুরগি ছিল না। আমার নাম তপন মণ্ডল ওরফে বুধন মণ্ডল, বাড়ি বর্জর, কৃষ্ণপুর। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়।
নমস্কার।